স্বাধীনতা দিবসের দিন উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি পিএমসি বিদ্যালয়ে দুই ছাত্রদলের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় 6 জন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি পুলিশকে 12 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। জানা গেছে শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি চলাকালীন আচমকাই দুই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনায় তানিশ পাল, হিমাদ্রীনাথ, বিরাটনাথ ও আকাশ মালাকার সহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে 4 জনকে প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। অন্যদিকে চুরাইবাড়ি বিদ্যালয়ের দুই ছাত্র ইমরান হোসেন ও শানু চৌধুরীও আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে চুরাইবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবিভিপির পক্ষ থেকে চুরাইবাড়ি থানায় মামলা দায়ের করা হয়। শনিবার রাতে এবিভিপির উত্তর জেলা সংযোজক অনিকেত দেবের নেতৃত্বে 7 জনের নাম উল্লেখ করে পুনরায় মামলা দায়ের করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার সম্পাদক ডক্টর তমজিৎ নাথ, বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ সহ অন্যান্য নেতৃত্ব। এবিভিপির উত্তর জেলা সংযোজক অনিকেত দেবের অভিযোগ, কদমতলা নগর শাখার সদস্যরা বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলে বহিরাগত একদল যুবক তাদের উপর হামলা চালায়। তার দাবি, আহতদের মধ্যে 3 জন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং একজন আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অনিকেত দেব জানান, 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি। ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা অসম সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। 15 আগস্টের দিন যখন গোটা দেশব্যাপী 80তম স্বাধীনতা দিবস পালন করা চলছে, তারই অঙ্গ হিসেবে কদমতলা নগর ইউনিটের উদ্যোগে কর্মসূচি চুরাইবাড়িতে চলছিল। সেই কর্মসূচিতে বাইরে থেকে কিছু বহিরাগত দুষ্কৃতীরা এসে আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের ওপর প্রাণনাশক হামলা চালায় এবং তাদের মধ্যে একজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি 3 জন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একজনকে মাথার মধ্যে পুরো একটি আস্ত যে আমাদের চাবির রিংটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাথাতে প্রিভিয়াস ইনজুর্ড করা হয়েছে। এইভাবে তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। একটি অপরাধ, তারা বিদ্যার্থী হিসেবে কাজ করছে, এটাই তাদের অপরাধ ছিল। তাদেরকে এইভাবে মারা করার চেষ্টা করা হয়েছে। তার জন্য আমরা চুরাইবাড়ি থানার দ্বারস্থ হয়েছি এবং একটি লিখিত আকারে অভিযোগ দাখিল করা হয়েছে এবং প্রশাসন যদি 12 ঘন্টার মধ্যে যে বা যারা দুষ্কৃতীরা এই আমাদের বিদ্যার্থী কার্যকর্তাদের উপর আক্রমণ চালিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাল চুরাইবাড়ির রাজপথে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে।